অনেক সময় তো এমন হয় সব সময় বুরকা টুরকা পরে স্কুল কলেজে যায়, মাদ্রাসায় যায়, সাধারণত বুরকা ছাড়া স্কুল কলেজে যায় না, বাজার ঘাটেও যায় না। কিন্তু যখন ভার্সিটিতে স্কুলের মধ্যে বিদায় অনুষ্ঠান হয় তখন পর্দা আর থাকে না। যখন বড় ভাই বড় বোন কিংবা পাড়াপড়শি কারো গায়ে হলুদ শুরু হয় তখন আর পর্দা থাকে না, তখন বেহায়াপনা শুরু হয়ে যায়। আর এক সময় তো মানুষ টাকার বিনিময়ে বেহায়াপনা করতে হয়, এখন লাইক এবং কমেন্টসের জন্য মানুষ বেহায়াপনা করে। এক সময় নর্তকীরা নাচতো, যারা নাচে তারা এজন্য নাচতো যে নাচাটা তাদের পেশা। নাচলে তারা হয়তো নাটকে অ্যাক্টিং করে কিংবা ছবি মুভিতে অ্যাক্টিং করে, তারা একটা মানে পারিশ্রমিক পায়। এখন তো আমরা এমন হয়ে গেছে বিষয় যে টিকটক বানানোর জন্য হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে বিভিন্ন অনলাইন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ভিডিও ক্লিপ দিবে, অনেকগুলো ভিউ হবে, মানুষ তাকে বাহ বাহ মাশাআল্লাহ বলবে, নাউজুবিল্লাহ। অনেক সময় আমরা এই নাচের ভিডিওর মধ্যে মাশাআল্লাহ কমেন্ট করে বলছি। তো আগে যারা মূর্তি কিছু তাদের ধরেন একটা তারা পেশা হিসাবে চালাতো, যে বলতোই যে আমাদের এটা পেশা, এটা আমাদের রুটি রুজি, এই জন্য আমরা করি। তো এখন যারা বুরকাওয়ালি, যারা বুরকা পরে পর্দাও কম বেশি করে কিন্তু লাইক কমেন্টস পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে আর ফেসবুকের মধ্যে ভিডিও, ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সময় আর এই চিন্তা থাকে না। আল্লাহ তাআলা বলেন এই ধরনের অশ্লীলতাগুলো ইসলামের দৃষ্টিতে হারাম। মানুষ কত বোকা হয়েছে, কত বোকা, টাকা ছাড়াই বিনিময় ছাড়াই নিজের রূপ যৌবনকে দিয়ে দেয়। এটা বোকামি, নিতান্তই বোকামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের সর্বোচ্চ স্থান নারীদেরকে দান করেছেন, সর্বোচ্চ স্থান। একটা নারী যখন সন্তান, তখন সে তার বাবা মার জন্য জান্নাত। কারণ বাবা মা যদি একটা মেয়েকে ভালোভাবে লালন পালন করে সৎ স্বামীর কাছে সুবর্দ করতে পারে, এর জন্য আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই মেয়েটাই তার ভাইয়ের জন্য জান্নাত। ভাই যখন তার ভরণ পোষণ ঠিকঠাক মতো দিবে, লালন পালন ঠিকঠাক মতো করবে, ভাইয়ের জন্য জান্নাত হবে এই মেয়েটা। এই মেয়েটা যখন স্বামীর ঘরে যাবে, তখন ওই স্বামী যদি স্ত্রীর সাথে ভালো আচরণ করে, স্ত্রী যদি সাক্ষী দেয় আমার স্বামী ভালো, আল্লাহ তাআলা ওই স্বামীকে ভালো সার্টিফিকেট দান করবেন। আর স্বামী যখন, আর নারী যখন মা হয়ে যাবে, তখন তো স্বয়ং জান্নাত তার পায়ের কাছে চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের পায়ের কাছে জান্নাত, মায়ের সাথে ভালো আচরণ করো, সন্তানরা জান্নাতে চলে যাবে। ওই নারী যখন সস্তা লাইকের জন্য আর কমেন্টসের জন্য নিজের এই সৌন্দর্যটাকে মানুষকে প্রদর্শন করে, এটা আসলেই বোকামি, এটা উদারতা না, এটা আধুনিকতা না। বরঞ্চ আমরা তো ইতিহাস পড়ছি এটা, যে এক সময় মানুষ পোশাকের ব্যবহার জানতো না। যখন মানুষ সভ্য হইতে শিখছে, মানুষ তখন পোশাকের ব্যবহার শিখছে। আমরা 4-5-এ বিজ্ঞান বইয়ে, সমাজ বইয়ে এই ইতিহাস কিন্তু পড়ছি। তার মানে পোশাক পরা, নিজেকে আড়াল করে রাখা, আবৃত রাখা, এটা হলো সভ্যতার নিদর্শন। পোশাক ছাড়া থাকা মানে আমি নিজেকে অনেক পিছনে নিয়ে গেলাম, আমি আধুনিক হতে পারলাম না। পোশাক ছাড়া এটা হলো জীব জন্তু পশুর স্বভাব। পোশাক পরিচ্ছদে নিজেকে আবৃত করে রাখা, এটাই চূড়ান্ত আধুনিকতা, এটাই হলো মানুষের গুণ, এটাই হলো চূড়ান্ত পর্যায়ের সভ্যতা।